বললো কথাটা সবাই নাফ নদীতে কোস্টগার্ডের তীক্ষ্ণ নজর। সমুদ্র কিংবা নদীপথে চোরা কারবারিদের ধরতে এই নজরদারি। টহল কার্যক্রমের পরিচালনার জন্য তীক্ষ্ণ নজর। রাতে হঠাৎ একটা খবর এলো, পণ্য বোঝাই একটা ট্রলার সাগর পাড়ি দিচ্ছে, যাচ্ছে বাংলাদেশ থেকে মিয়ানমারের দিকে। অবশেষে ধরা পড়ে সেই ট্রলার। বেরিয়ে আসে নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, তেল, আলু, সিমেন্ট, এমনকি ওষুধের মতো অত্যাবশ্যকীয় পণ্য। এর আগে এমন একটি চাল বোঝাই ট্রলার আটক করে কোস্টগার্ড। এছাড়াও সিমেন্ট বোঝাই আরেকটি ট্রলারও আটক করে তারা। সরকার কঠোর অবস্থানে থাকলেও কক্সবাজার, টেকনাফ, উখিয়া, নাইখংছড়ি সহ সীমান্ত এলাকার একটি চক্র এই পণ্য চোরাচালানে জড়িয়ে পড়েছে। বিনিময়ে তারা আরাকান আর্মির কাছ থেকে পাচ্ছে ইয়াবার চালান, আসছে অস্ত্রের চোরাচালানো। নাম পরিচয় গোপন রেখে এক পাচারকারী আমাদের জানালেন কিভাবে তারা এসব পণ্য পাচার করেন। মালামাল নিয়ে যান আরাকান আর্মির জন্য, কিভাবে করেন? মাছ ধরতে যখন যাই এখন চোর ডাল নিয়ে যাই, তারপরে আরাকান আর্মিকে এগুলো দিয়ে আমরা নিয়ে আসি। কি নিয়ে আসেন? আবার আচ্ছা, এই আরাকান আর্মির সাথে চুক্তি মেনটেন করে কে? মালিক? না, সেটা জানি না। আপনারা শুধু নিয়ে যান? হ্যাঁ। বিজিবিও কঠোর নজরদারিতে রেখেছে সীমান্ত এলাকা। বর্তমানে টেকনাফ ব্যাটালিয়ন বাংলাদেশ মায়ানমার সীমান্তে দায়িত্বরত আছি এবং আমাদের নির্ধারিত দায়িত্বপূর্ণ এলাকায় সাগর, পাহাড়, নাফ নদী, সেন্ট মার্টিন আইল্যান্ড অন্তর্ভুক্ত আছে। এটি একটি সংঘাতপূর্ণ বর্ডার, যেখানে বর্ডারের অপর পাশে একটি গৃহযুদ্ধ চলছে। যেই যুদ্ধের গতি প্রকৃতি প্রায়শই ভিন্ন রূপ নিচ্ছে। এটা একটা ডাইনামিক সিচুয়েশন।